দর্শক একেই তো বলে চোখের শান্তি, একেই তো বলে মনের শান্তি। হ্যাঁ দর্শক, একসাথে আবারও দেখা হলো তিয়াগো সিলভা ও নেইমার জুনিয়রের। গতকাল রাতে মাঠে নেমেছিল সান্তোস এফসি এবং ফ্লুমিনেন্স, যেখানে দুই দলের, দুই ব্রাজিলের ঐতিহ্য, দুই ব্রাজিলের কিংবদন্তি একসাথে দেখা। ওই দৃশ্যটি হয়তো আমরা কেউ ভুলবো না। সত্যি এমন দৃশ্যগুলো কিন্তু সব সময় দেখা মিলে না, মাঝে মধ্যে দেখা মিলে, তাই আমরা অধীর আগ্রহে বসে থাকি এই দৃশ্যগুলো দেখার জন্য। গতকাল রাতে মাঠে নেমে নেইমার জুনিয়র কিংবা তিয়াগো সিলভা কেউই জয়লাভ আনতে পারেনি ম্যাচ সমতায় শেষ করে। তবে পারফরমেন্স ছিল সত্যি দুর্দান্ত। একদিকে তিয়াগো সিলভা তো অন্যদিকে নেইমার জুনিয়র, দুইজনই খেলেছে দুর্দান্ত। ম্যাচটিতে নেইমার জুনিয়র 90তম মিনিট মাঠে থেকে 33টি অ্যাকুরেসি পাস দিয়েছেন এবং চান্স ক্রিয়েট করেছেন দুইটি, টোটাল শট নিয়েছেন একটি। এমনকি ম্যাচটিতে দুইটি চান্স ক্রিয়েট ছিল সর্বোচ্চ চান্স ক্রিয়েট, অর্থাৎ নেইমার জুনিয়র হচ্ছেন সর্বোচ্চ চান্স ক্রিয়েট প্রাপ্ত প্লেয়ার ম্যাচটিতে। এছাড়াও ম্যাচটিতে নেইমার জুনিয়র ফাইনাল থার্ডে বল পাঠিয়েছেন 14টি, সাকসেসফুল ড্রিবলিং করেছেন 2টি, অ্যাকুরেসি লং বল দিয়েছেন 3টি এবং নেইমার জুনিয়রের টাচ ইন অপোজিশন বক্স ছিল 2টি। এমন পারফরমেন্স করতে পারায় নেইমার জুনিয়র গতকাল রাতে 7.1 রেটিংও পেয়েছেন। যদিও ম্যাচটি জয়লাভ আনতে পারেনি নেইমার। অন্যদিকে ফ্লুমিনেন্সের হয়েও ডিফেন্সে দাঁড়িয়ে দানবের মতো খেলেছেন তিয়াগো সিলভা। তিনিও ম্যাচটিতে পুরো সময় ধরে মাঠে ছিলেন এবং ম্যাচটিতে মাঠে থেকে মোট 6টি রিকভারি করেছেন, 4টি হেডেড ক্লিয়ারেন্স করেছেন এবং 4টি ক্লিয়ারেন্স করেছেন, সেই সাথে একটি ব্লক করেছেন এবং ম্যাচটিতে একটি টাইকেলও জিতেছেন তিয়াগো সিলভা। সর্বশেষ তিয়াগো সিলভার রেটিং ছিল 7.4 এবং ম্যাচটিতে নেইমার জুনিয়রের সাথে তিয়াগো সিলভার খুনসুটিও লেগেছিল, অর্থাৎ দুই তারকা একসাথে মজা করছিল ম্যাচের মধ্যে এবং ম্যাচ শেষ হওয়ার পর সবাই একত্রিত হয়। এ যেন আগের রূপ, এ যেন আগের সেই ভালোবাসা। নেইমারের সাথে তিয়াগো সিলভার আবারও আনন্দের মিলনটা ঘটলো, যা ব্রাজিলের ভক্ত সমর্থকদের জন্য এক আনন্দময় দেখার মতো দৃশ্য।